ইউটিউবে একটা শর্ট চ্যানেল খোলার পর সেই চ্যানেলে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারি না, বা সঠিক নিয়মে এসইও করে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণে দেখা যায় ভিডিও আপলোড করলে জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে, বা যতই ভিডিও আপলোড করি সবগুলো ভিডিওতে জিরো ভিউজ হয়ে থাকে। তো এরকম ভাবে যারা ইউটিউবের সঠিক নিয়মে এসইও করে ভিডিও আপলোড করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মোবাইল ফোনের মাধ্যমে সঠিক নিয়মে দেখিয়ে দিব কিভাবে আপনারা শর্ট ভিডিওকে এসইও করে ইউটিউবে আপলোড করবেন না। কারণ আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, সেই ভিডিওটা প্রথমত কিছু মানুষের কাছে নিয়ে যেতে হবে। কিছু মানুষের কাছে নেওয়ার জন্য অবশ্যই আপনার ভিডিওটাকে সঠিকভাবে এসইও করে ইউটিউবে আপলোড করতে হবে। এখন কিছু মানুষের কাছে যাওয়ার পর যদি সেই সকল অডিয়েন্সগুলো আপনার ভিডিওটা 2 সেকেন্ড 5 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে আসে, তাহলে সেই ভিডিওটা ইউটিউব কিন্তু ফ্রিজ করে দিবে। এর জন্য আপনি যে ধরনের ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা অবশ্যই যদি মানুষ ফুল টাইম দেখে, সেই ভিডিওতে একটা লাইক করে, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তখন কি করে ইউটিউব সেই সকল ভিডিওগুলো অটোমেটিক বুস্ট করে দেয়। তাছাড়া দেখা যাচ্ছে আপনার ভিডিওটা আপলোড করেছেন, কোনো প্রকার ইমপ্রেশন নেই, একদম জিরো ভিউজ রয়েছে, তাদের জন্য বলছি আজকের এই ভিডিওটা দেখে সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে এসইও করে ভিডিও আপলোড করা শিখে নিন, এবং এইভাবে ভিডিও আপলোড করলে মিনিমাম একটা ভিউজ কিন্তু আপনাদের ভিডিওতে আসবে, জিরো ভিউজের প্রবলেম কিন্তু হবে না। তো চলুন দেখে নিই কিভাবে সঠিক নিয়মে এসইও করে আমরা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবো। এই জন্য আমরা এখান থেকে আমাদের ইউটিউবটাকে ওপেন করে নিব। তোমরা এখান থেকে তোমাদের ইউটিউবটাকে ওপেন করে নেবে। তো ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে প্লাস আইকন রয়েছে, আমরা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে এই সাইডে দেখতে পাচ্ছি অ্যাড অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যাড অপশনের উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমি অ্যাড অপশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট রয়েছে, এখান থেকে আমাদের নেক্সটের উপর ক্লিক করতে হবে। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ডান রয়েছে, এখান থেকে ডানের উপর ক্লিক করতে হবে। তো ডানের উপর ক্লিক করলে এখান থেকে কিছু সময় ওয়েট করতে হবে ভিডিওটা প্রসেসিং হওয়ার জন্য। প্রসেসিং হওয়ার পর আমাদের এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি টিক মার্ক রয়েছে, লাস্ট টাইম এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিয়েছি। তো টিক মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে নেক্সট রয়েছে, আবার আমরা এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিব। নেক্সটের উপর ক্লিক করার পর সঠিক নিয়মে এবার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে আপলোড করতে হবে। এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই সাইডে দেখতে পাচ্ছি পেন্সিল আইকন রয়েছে, এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করতে হবে। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখানে আমাদের নির্দিষ্ট একটা থাম্বনেল সেট করতে হবে, যে জায়গাতে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ রয়েছে সেই স্থানে এভাবে তোমাদের এখান থেকে সেট করতে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আরো দুইটা অপশন রয়েছে, এখান থেকে তোমরা ফিল্টার অ্যাড করতে পারো, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারো। এই ক্ষেত্রে তোমরা এখান থেকে কোনো কিছু লিখে দিতে পারো তোমাদের শর্ট ভিডিও থাম্বনেল, এবং এখান থেকে তোমরা ফিল্টার অ্যাড করে দিতে পারো। আমি কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট আমরা এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। টিক মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ক্যাপশন ইওর শর্ট, মানে আমাদের ইউটিউব চ্যানেলের সঠিকভাবে ক্যাপশন দিতে হবে, সঠিকভাবে টাইটেল দিতে হবে। এখন সঠিকভাবে কিভাবে টাইটেল দিব, আমরা দুই ধরনের টাইটেল ব্যবহার করব। একটা হচ্ছে ভিডিও রিলেটেড, আরেকটা হচ্ছে সবথেকে বেশি সার্চ হয়ে থাকে এরকম কিওয়ার্ড আমরা এখান থেকে ব্যবহার করার চেষ্টা করব। জাস্ট আমি এখান থেকে প্রথমে বাংলা লিখে দিচ্ছি। তো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি যন্ত্র কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে। এখানে একটা যন্ত্রের বিষয়ে আমি একটা রিয়াকশন ভিডিও তৈরি করেছি। এবার এখান থেকে আমরা ইংলিশে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা একটা এরকম ভাবে স্পেস দিয়ে দিব। আর এবার এখান থেকে আমাদের ইংলিশে সবথেকে বেশি সার্চ হয় এরকম একটা কিওয়ার্ড এখান থেকে সেট করতে হবে। এখন এই টাইটেলটা দেওয়ার জন্য আপনি ইউটিউবে সার্চ করে নিতে পারেন। এরকম ভাবে ইউটিউবে সার্চ করবেন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন, কেউ রিয়াকশন ভিডিও তৈরি করে থাকে, কেউ রেসপেক্ট ভিডিও তৈরি করে থাকে, কেউ ফানি ভিডিও তৈরি করে থাকে, কেউ কমেডি শর্ট ভিডিও তৈরি করে থাকে, কেউ গেমিং শর্ট ভিডিও তৈরি করে থাকে। এরকম ভাবে সবথেকে মোস্ট সার্চেবল হাইয়েস্ট যে কিওয়ার্ডটা রয়েছে বা যে ট্যাগটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে ব্যবহার করতে হবে, এবং সেইটার উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সদেরকে খুঁজে বের করে তাদের কাছে কিন্তু ভিডিওগুলোকে ইমপ্রেশন দেবে, শর্ট ফিডের মাধ্যমে ভিডিওগুলোকে পাঠাবে। আমি এখান থেকে রিয়াকশন শর্ট ভিডিও লিখে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে লিখে দিচ্ছি রিয়াকশন শর্ট ভিডিও, এবং এটা কিন্তু এই ধরনের টপিকে সবথেকে বেশি সার্চ হয়ে থাকে। এবার এখান থেকে আমাদের দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ভিডিও রিলেটেড, আরেকটা হচ্ছে ইউটিউবের সবথেকে বেশি ভাইরাল হ্যাশট্যাগ রয়েছে যেটা, সেটা ব্যবহার করতে হবে। এই জন্য আমরা এখান থেকে প্রথমত হ্যাশ দিয়ে দেবো, তারপর এখান থেকে লিখে দেবো SHORTS, তোমরা দেখে রাখো SHORTS শর্ট লিখে দেবে। তারপর এখান থেকে একটা ভিডিও রিলেটেড লিখে দিচ্ছি। আমি এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি রিয়াকশন লিখে দিলাম। এরকম ভাবে দুইটা হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, জাস্ট এইটার উপর আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পর অবশ্যই আমাদের এখান থেকে যে আনলিস্টেড যে অপশনটা রয়েছে আনলিস্টেডের উপর ক্লিক করতে হবে। আনলিস্টেডের উপর ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি লোকেশন রয়েছে, অবশ্যই আমাদের লোকেশন সেট করতে হবে। লোকেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে জাস্ট ইমপ্রেশন দিতে পারে। জাস্ট আমি লোকেশন এখান থেকে বাংলা দিয়ে দিচ্ছি। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অডিয়েন্স রয়েছে, আমরা এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিব। তো অডিয়েন্সের উপর ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। এখান থেকে অবশ্যই তোমরা এই নিচেরটাকে সিলেক্ট করবে। জাস্ট আমি এখান থেকে নিচেরটাকে সিলেক্ট করে দিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাল্টারনেট কন্টেন্ট রয়েছে, এইটার উপর আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অবশ্যই এখান থেকে নো দিতে হবে। যদি এআই দিয়ে আমরা কন্টেন্ট তৈরি করে থাকি তাহলে ইয়েস দিব। জাস্ট আমি এখান থেকে নোতে ক্লিক করে দিচ্ছি।
ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছি কমেন্ট রয়েছে, আমরা এখান থেকে কমেন্টের উপর ক্লিক করে দিব। তো কমেন্ট অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অফ আর একটা অন। যারা কমেন্ট অন অফ রাখতে চান তারা এখানে অফ করে দিবেন, আর এখান থেকে উপর অন রয়েছে, এখান থেকে জাস্ট অন করে দিবেন। জাস্ট অন করার পর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আপলোড শর্টস রয়েছে, আমরা এখান থেকে আপলোড শর্টস এর উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখানে আপলোড শর্টস এর উপর ক্লিক করে দিচ্ছি। প্রথমত আমাদের ভিডিওটা এরকম ভাবে ইউটিউবে আপলোড করে নিতে হবে। আপলোড করার পর সরাসরি আমরা এখান থেকে আমাদের জাস্ট ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিব। তো ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সাইডে একটা অপশন রয়েছে কন্টেন্ট, তো আমরা এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিব। কন্টেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা ইউটিউবে কিন্তু আপলোড হচ্ছে। ভিডিওটাকে আপলোড হওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ভিডিওটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটাকে ওপেন করার পর এই সাইডে পেন্সিল আইকন রয়েছে, আমরা এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিব। পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগটাকে সেট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর ডেসক্রিপশন রয়েছে, আমরা ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা ডেসক্রিপশন বক্সে প্রথমত টাইটেলটাকে সেট করে দিব। জাস্ট আমরা এখান থেকে টাইটেলটা সম্পূর্ণভাবে কপি করে নিব। জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণভাবে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। তো টাইটেলটাকে কপি করার পর প্রথমত এখান থেকে আমার ডেসক্রিপশন বক্সের ভিতরে আমি এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে, যেই কাজটা করলে আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে অডিয়েন্সের কাছে ভিডিওগুলোকে ইমপ্রেশন দেবে এবং এই ট্যাগগুলো যখন কেউ লিখে সার্চ করবে আমাদের শর্ট ভিডিওগুলো তাদের সার্চ লিস্টটা একদম প্রথম দিকে যাবে। এই জন্য আমরা সরাসরি এখান থেকে আমাদের গুগল বা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। জাস্ট গুগলটাকে ওপেন করার পর এখান থেকে আমি ট্যাগ লিখে সার্চ করে দিব। জাস্ট TAGS তোমরা দেখে রাখো, ট্যাগ লিখে সার্চ করে দেবে। তো ট্যাগ লিখে সার্চ করার পর এখান থেকে একটু নিচের দিকে যাবো। একটু নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি কিওয়ার্ড টুলস বলে একটা অপশন রয়েছে। এই ওয়েবসাইটটা প্রথমত ওপেন করতে হবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে সহজেই কিন্তু আমরা সবথেকে বেশি সার্চ হয়ে থাকে এরকম ট্যাগগুলোকে কিন্তু খুঁজে বের করতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস আছে। এখান থেকে তোমরা যদি ইউটিউব সেট করতে চাও তাহলে এখান থেকে ইউটিউবটাকে তোমরা সেট করে নেবে। তো দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, জাস্ট এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে রিঅ্যাকশন শর্ট লেখার পর আমি এখান থেকে সার্চের উপর ক্লিক করে দিচ্ছি। তো সার্চের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছি সবথেকে বেশি সার্চ হয়ে থাকে রিঅ্যাকশন শর্ট ভিডিও, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রিঅ্যাকশন শর্ট চ্যানেল, রিঅ্যাকশন শর্ট উইস্ট, তারপর এখানে বিভিন্ন ধরনের ট্যাগ কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে প্রথম 20-30টা মতো এখান থেকে আমরা কপি করে নিব। এরকম ভাবে জাস্ট আমরা 20 থেকে 30টা মতো ট্যাগ প্রথমত এরকম ভাবে কপি করে নিব। এরকম ভাবে সিলেক্ট করার পর তোমরা এখান থেকে এই সাইডে একটা অপশন দেখতে পাচ্ছ, তোমরা এইটার উপর প্রথমত ক্লিক করে দেবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি কপি রয়েছে, আমরা এখান থেকে কপির উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে কপির উপর ক্লিক করলে কিন্তু এখান থেকে যেগুলো আমি সিলেক্ট করেছি এগুলো কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমরা এই ডেসক্রিপশনের ভিতরে কিন্তু এগুলোকে সরাসরি এখান থেকে আমরা পেস্ট করে দিব। জাস্ট আমরা এটাকে সম্পূর্ণভাবে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এরকম ভাবে পেস্ট করে দিলে এই যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো লিখে যখন কেউ সার্চ করবে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো সেই ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু ইউটিউব সার্চে যাবে এবং এই সকল শর্ট ভিডিও কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। এরকম ভাবে কিছু ট্যাগ ব্যবহার করার পর এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ইউটিউব শর্ট হ্যাশট্যাগ লিখে সার্চ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে এসেছে। তো ওয়েবসাইটটাকে ওপেন করার পর এখান থেকে আমাদের সামনে প্রচুর পরিমাণে ট্যাগ চলে আসবে যেগুলো হচ্ছে ইউটিউবে ভাইরাল হ্যাশট্যাগ। তো এখান থেকে একটু নিচের দিকে যাবো। এখান থেকে এই ট্যাগগুলো কপি করার জন্য আমরা সম্পূর্ণভাবে এরকম ভাবে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছি এখান থেকে আমি সম্পূর্ণ ট্যাগটা এরকম ভাবে সিলেক্ট করে নিচ্ছি। তোমরা এরকম ভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর উপর দিকে কপি অপশন রয়েছে, কপিতে ক্লিক করে এখান থেকে ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করার পর এই নিচের দিকে জাস্ট আমি এরকম ভাবে পেস্ট করে দিব। এরকম ভাবে এই ট্যাগগুলো যখন আমরা পেস্ট করে দিব তখন কিন্তু এই ট্যাগের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। জাস্ট এরকম ভাবে হ্যাশট্যাগ দেওয়ার পর এবার এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পর একটু নিচের দিকে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্যাগ অপশন রয়েছে, আমরা এখান থেকে ট্যাগের উপর ক্লিক করে দিব। এখান থেকে তোমাদের ট্যাগ ব্যবহার করতে হবে যেগুলো সব থেকে বেশি সার্চ হয়ে থাকে। এই জন্য তোমরা যে কাজটা করবে এখান থেকে ইউটিউবে চলে যাবে। জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে আসছি। ইউটিউবে আসার পর এখান থেকে উপরে সার্চ অপশন রয়েছে, আমি এখান থেকে সার্চের উপর ক্লিক করে দিচ্ছি। তো সার্চের উপর ক্লিক করার পর আমি এখান থেকে লিখে দিচ্ছি রিঅ্যাকশন REACTION। জাস্ট রিঅ্যাকশন লেখার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি রিঅ্যাকশন অন ভিডিও, রিঅ্যাকশন অন বাংলাদেশ, তারপর এখানে দেখছি রিঅ্যাকশন বাংলা, রিঅ্যাকশন ভিডিও এডিটিং, এরকম বিভিন্ন ধরনের ট্যাগ কিন্তু চলে এসেছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এরকম ভাবে এটার উপর ক্লিক করার পর এই ট্যাগটাকে সম্পূর্ণভাবে কপি করতে হবে। জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণভাবে কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে যে ট্যাগ অপশন রয়েছে ট্যাগ এটাকে আমরা এভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই যে নিচে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু এরকম ভাবে কিন্তু একটা ট্যাগ কিন্তু তৈরি হয়ে যাবে। এরকম ভাবে আমাদের 5 থেকে 10টা মতো ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ব্যবহার করার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি আনলিস্টেড বলে একটা অপশন রয়েছে, আনলিস্টেডের উপর আমরা ক্লিক করে দিব। তো আনলিস্টেডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি পাবলিক রয়েছে, এখান থেকে আমরা পাবলিকের উপর ক্লিক করে দিব। পাবলিকের উপর ক্লিক করার পর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, আমরা যখন এখানে সেভ আইকনের উপর ক্লিক করে দিব আমাদের ভিডিওটা সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। এবং এরকম ভাবে যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করতে পারে 100% গ্যারান্টিতে বলতে পারি তাদের ভিডিওতে মিনিমাম একটা ভিউজ আসবে, 0 ভিউজের প্রবলেম হবে না। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।